আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এবার ইসরায়েলের সামনে মূর্তিমান আতঙ্ক লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যে কোনো সময় দুই পক্ষের মধ্যে নতুন করে বেঁধে যেতে পারে যুদ্ধ, ভয়ঙ্কর সংঘাত, যা নিয়ে আতঙ্কিত স্বয়ং যুক্তরাষ্ট্রই। হিজবুল্লাহর সামনে যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নয়, সেটিরও ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন। এরই মধ্যে হিজবুল্লাহকে থামাতে লেবাননে হামলার অনুমোদন দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। কিন্তু তাতে কি পাল্টা হিসেবে ইসরায়েলের পাশাপাশি এবার প্রতিবেশী দেশ সাইপ্রাসও নজরে হিজবুল্লাহর। এই ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহ। গত সপ্তাহে টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে, তাহলে ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ। শেকড় থেকে শিখরে। শুধু তাই নয়, সাইপ্রাস যদি ইসরায়েলকে নিজেদের বিমানবন্দর এবং বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয়, তাহলে এই যুদ্ধের অংশ হয়ে যাবে সাইপ্রাসও। লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ আসন্ন। ইসরায়েলের এমন হুমকির একদিন পর সাইপ্রাসে হামলা নিয়ে পাল্টা হুমকি দিল ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ প্রধান। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ সাইপ্রাস। সংস্থাটি বলছে, ইইউ মানে সাইপ্রাস আর সাইপ্রাস মানে ইইউ। ইউরোপের ২৭ দেশের এই জোটের মুখপাত্র পিটার স্ট্যানো বলেছেন, সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইইউকে হুমকি দেয়ারই নামান্তর। হিজবুল্লাহ প্রধানের হুমকির পর প্রতিক্রিয়া দেখিয়েছে সাইপ্রাসের প্রতিবেশী দেশ গ্রিসও। দেশটি বলেছে, সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। সাইপ্রাসের পাশে আছে গ্রিস। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ হয়তো সর্বাত্মক যুদ্ধে জড়াবে না, তবে সাইপ্রাসকে আলোচনায় নিয়ে আসায় গাজা যুদ্ধের নতুন একটি দিক সামনে এসেছে। তাদের মতে, গাজা যুদ্ধ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এখন সাইপ্রাসকে এতে টেনে আনায় ইইউর একটি সদস্য দেশের এই যুদ্ধে জড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সাথে সাইপ্রাসের মৈত্রীর বিষয়টিও সামনে। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান সাইপ্রাসের। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ইউরোপের মাঝে অবস্থানের কারণে ভূরাজনৈতিক দিক থেকে সাইপ্রাস বেশ গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ভৌগোলিক অবস্থানগত কারণেও ইউরোপের অন্যান্য দেশের চেয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতে জড়িয়ে পড়ার বেশি ঝুঁকিতে সাইপ্রাস। দ্বীপরাষ্ট্রটির আছে দুইটি অংশ। গ্রিকভাষী অধ্যুষিত দক্ষিণ অংশের নাম রিপাবলিক অব সাইপ্রাস এবং তুর্কি ভাষাভাষী অধ্যুষিত অংশের নাম টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস। এই বিভাজন আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী গ্রিস ও তুরস্কের মধ্যে দ্বৈরথের প্রতিফলন। শুধুমাত্র গ্রিক ভাষাভাষী সাইপ্রাস অংশকেই সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশিরভাগ দেশ। এই অংশেই হামলা চালানোর হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহ। জোহরা চৌধুরী সেতু, ৭১।